দেশে 65,500 সরকারি যতদিন পর্যন্ত সময় দের ওপর লাঠিচার্জের প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি অব্যাহত রেখেছেন শিক্ষক কার্যক্রম। টানা কর্মবিরতির দ্বিতীয় দিনেও কুমিল্লার সব সরকারি খবর জানাতে এবার খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিয়াকত হোসেন। লিয়াকত, পাঠদান বন্ধের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, এ নিয়ে কি বলছেন অভিভাবক ও শিক্ষার্থীরা? আমি আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, খুলনা জেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1159টি এবং এই 1159টি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক রয়েছে 5,493 জন। এই স্কুলগুলোতে সকালেই সময় মতোই শিক্ষক এবং ছাত্ররা উপস্থিত হয়েছে। স্কুলগুলোতে শিক্ষকরা কর্মবিরতি পালন করছে। তবে অনেক শিক্ষক জানিয়েছেন যে তাদের শিক্ষার্থীদের চূড়ান্ত যে ফাইনাল পরীক্ষা রয়েছে, এই পরীক্ষার কারণে শিক্ষক হিসেবে তারা বসে থাকতে পারেন না, যে কারণে তারা কিছুটা প্রয়োজনীয় যে ক্লাস রয়েছে সেগুলো নিয়েছেন বলে তারা জানিয়েছেন। তবে অভিভাবকরাও উদ্বিগ্ন যে এই ফাইনাল পরীক্ষা কে সামনে রেখে এই কর্মসূচি একে নিয়ে তারাও চিন্তিত হয়ে পড়েছে, যে কারণে তারাও দাবি জানিয়েছে সরকার প্রতি যেন এই বিষয়টা তো সুরা হয়, এই দাবি তাদের। এবং অপরদিকে শিক্ষকরা তাদের যে দাবি রয়েছে, 3 দফা দাবি, তাদের 10ম গ্রেড এবং তাদের শিক্ষকদের যে 2টি উচ্চতর গ্রেড, 10ম বছর এবং 16তম বছরের যে উচ্চতর গ্রেড বিষয় এবং তাদের পদোন্নতি, শতভাগ পদোন্নতি শিক্ষকদের মধ্য থেকে হবে, এই বিষয়টি, এই 3টি দাবি নিয়ে তারা ধর্মঘট পালন করে ধর্মঘট পালন করছেন। এবং তাদের এই যে ক্লাস সে তারা গিয়েছেন এবং তারা কর্মবিরতির এই মাঝখানেও কিছু কিছু বিদ্যালয়ে আমি গিয়েছি, সেখানে দেখেছি শিক্ষকরা পাঠদান করছেন। তো আমি শিক্ষকদের কাছে জানতে চেয়েছি, তারা জানিয়েছে তাদের দাবি যত দ্রুত সম্ভব সরকার মেনে নিবে, তত তাড়াতাড়ি তারা ক্লাসে ফিরে যাবে বলে তারা জানিয়েছে। তো এ ছিল খুলনা থেকে প্রাথমিক শিক্ষকদের সবশেষ তথ্য। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।